আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটি সলিল চৌধুরী মহাশয়ের লেখা একগুচ্ছ চাবি। সলিল চৌধুরী মহাশয় জন্মগ্রহণ করেছিলেন 1925-এর 19শে নভেম্বর। উনি আমরা সবাই জানি যে ভালো গীতিকার ছিলেন, সুরকার ছিলেন, কিন্তু উনি যে ভালো কবিতাও লিখেছেন তা কিন্তু আমাদের অনেকেরই অজানা। ওনার এই একগুচ্ছ চাবি কবিতাটি কবিতা ও ছড়া বই থেকে নেওয়া হয়েছে। ওনার মৃত্যুর পর ওনার স্ত্রী সবিতা চৌধুরী যে কয়েকটি কবিতা আমাদের সামনে তুলে ধরেছেন তার মধ্যে এইগুলো হচ্ছে, এই একগুচ্ছ চাবি হচ্ছে অন্যতম। ওনার জন্ম শতবার্ষিকীতে আমার ওনাকে সশ্রদ্ধ নিবেদন একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, ওই সব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই।